দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া, যেই মহান মনিব আমাদেরকে কোরআনের একজন দায়ী, কোরআনের একটা পাখিকে বাংলাদেশে আবার আসার মতো তৌফিক দান করলেন। আল্লাহ পাকের কাছে আরও শুকরিয়া জানাই, তিনি যেন আমাদের মাঝে আমাদের এই কলিজার ভাইকে ফিরিয়ে দিয়ে মনে হয় আমাদের হৃদয়টা আরও প্রশান্তিতে ভরিয়ে দিয়েছেন। এই ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি দীর্ঘ 4টি বছর পর বাংলাদেশের মাটিতে ফিরলেন। তারও তো হৃদয় চাইতো যে দেশের মাটিতে যাবে, দেশের মানুষের সাথে কথা বলবে, দেশের মাটিতে প্রাণ খুলে তাফসির প্রোগ্রামগুলি করবে। কিন্তু না, এই ফেসিবাদ, এই আওয়ামী ফেসিবাদ তাকে বাংলার মাটি থেকে উৎখাত করে বিদেশের মাটিতে থাকতে তাকে বাধ্য করা হয়েছে। আজকে ঠিকই কিন্তু এই ফেসিবাদগুলি দেশের মাটিতে নাই। আজকে কিন্তু তারা দেশ থেকে বিতাড়িত। আল্লাহ পাক কিন্তু সম্মানের সহিত ডক্টর মিজানুর রহমান আজহারীকে আবার কিন্তু দেশে ফিরিয়ে আনলেন। ডক্টর মিজানুর রহমান কিন্তু আবার সসম্মানে সহি সালামতে এদেশের মাটিতে কিন্তু তিনি আসলেন। এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানের উচ্চ মাকাম দান করেন, তার সম্মান কেউ কখনোই ক্ষুণ্ণ করতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে সবসময় অক্ষুণ্ণ রাখেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি এই দেশের মাটিতে না থেকেও তার যে জনপ্রিয়তা, তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছে। বাংলার মানুষ কিন্তু এটা ইতিমধ্যেই তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে তারা বুঝতে পেরেছে। এদেশে একজন মাজলুম দায়ী, এই মাজলুম দায়ী মুফতি আমির হামজা ভাই, তিনি যখন মজলুম অবস্থায় জেলখানা থেকে ফিরলেন, জেলের বাইরে থেকে যখন জেলখানা থেকে আসলেন আমাদের মাঝে, তিনি দীর্ঘদিন কথা বলতে পারলেন না। তারপরে শরীরটা কোনো মতো কন্ট্রোল হওয়ার পর দিনের পর দিন, রাতের পর রাত তার যে প্রোগ্রামগুলি, এই প্রোগ্রামগুলি একের পর এক চালানোর কারণে তাকে কিন্তু আজকে এই হসপিটালের বেডে শুয়ে কাতরাতে হচ্ছে। আমি তার পুরো ফ্যামিলি মেম্বারদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, তাকে আপনারা হেফাজত করুন। তাকে এই যে অক্লান্ত পরিশ্রম, এই যে এত তাফসির প্রোগ্রাম, এত এত কথা, তাকে একটু সুযোগ করে দিন। কোরআন হাদিস পড়ার তাকে একটু সুযোগ করে দিন, তাকে একটু রেস্ট করান। তার শারীরিক অবস্থা তো খুব একটা ভালো নয়। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে রংপুরের একটা প্রোগ্রামে তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। এরপরে তিনি কিন্তু বলতে লাগলেন যে আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এবং আমি কি বলছি সেটাও বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না, আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নাই। সুতরাং এই যে তার নিজের উপরে কোনো কন্ট্রোল নাই, আজকে এত চাপ থাকার কারণে সে কিন্তু বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছেন। আমিও ঠিক এমনিভাবে আমাদের প্রিয় শায়েখ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী ভাইটাকে বলবো, ভাই আপনি দেশে ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দিনের বড় দায় হিসেবে কবুল করেছেন। আপনি দেশের মানুষের সামনে প্রাণ খুলে তাফসীর প্রোগ্রামগুলিতে কথা বলবেন এবং কোরআনের কথাগুলি, হাদিসের বাণীগুলি, আল্লাহ রসুলের কথাগুলি মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাবেন। এটা আপনার জন্য নৈতিক দায়িত্ব। আপনি ইলমে দ্বীন শিক্ষা করেছেন, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তথাপিও আমার পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাবো যে আপনি এই কথাগুলি মানুষকে বলবেন, কিন্তু আপনার নিজের প্রতি একটু যত্নবান হবেন, নিজের প্রতি একটু কন্ট্রোল রাখবেন, যাতে করে আমরা মুফতি আমির হামজা ভাইকে যেই অবস্থানে, যেই পরিস্থিতিতে পড়তে দেখেছি, এমন পরিস্থিতি যেন আপনার না আসে। আল্লাহ পাকের কাছে এটা দোয়া করি। তথাপিও এটা আমার পক্ষ থেকে আপনার প্রতি উদাত্ত ভালোবাসা, আমার পক্ষ থেকে সবিনয় অনুরোধ আপনার কাছে। আর এই যে দীর্ঘ 4টি বছর পর আপনি দেশের মাটিতে ফিরলেন,
আসলে মাতৃভূমি হারানোর যে কত বেদনা, মাতৃভূমি থেকে চলে যাওয়ার কত দুঃখ, এটা কিন্তু আমরা রসুলের জীবনী থেকে পেয়ে থাকি। রসুল যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন কিন্তু তার মনের মধ্যে যে কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা হচ্ছিল, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তথাপি আপনার এরকম কষ্টই হয়েছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। তারপরেও আসলে দেশের চাপে, দেশের কিছু ভণ্ড বেদাত মাঝার পূজারী আলেমদের জন্যই আজকে আপনার এত দুর্গতি, এত চরম পরিস্থিতির মোকাবেলা আপনাকে করতে হয়েছে। আজকে সেই মাজার পূজারী ভণ্ড আলেম, অসাধু কিছু ব্যবসায়ী, তারা কিন্তু আজকে নাই। এমনকি শুধু আপনি এদের দ্বারাই নয়, আপনি কিছু ইউটিউবার ভাই যারা আছে, অসাধু ইউটিউবার, এদের দ্বারাও কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছেন। সুতরাং এই ইউটিউবারদের পক্ষ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, এই ইউটিউবারদের কাছ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোরআন হাদিসের কথাগুলি আপনাকে সেইভাবে বলতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেন কোরআনের আরো বড় দায় হিসেবে আল্লাহ পাক কবুল করে, সারা পৃথিবীতে যেন আপনার আনাচে কানাচে আপনার কথাগুলি, কোরআনের বাণীগুলি যেন পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে, এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।